ওকে একটু ক্যামেরার দিকে বিউটিফুল লাগিয়ে দাও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি বিজয়। আমি এখন পার্কে বসে রয়েছি, আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আমি এখন এই পার্কে বসে রয়েছি, স্যার কখন আসবে সেই অপেক্ষা করছি। স্যার ওইদিকে গেছে, তাই জন্য আমাকে বসে রেখে দিয়েছে। তাই দেখি স্যার কখন আসে। হ্যাঁ স্যার, তুমি কোথায় গেছিলে? আমি কোথায় গেছিলাম? বাইক রাখতে গেছিলাম। তোর পার্কে ঘোরা হয়ে গেছে? তো এবার ওদিকে একটু আলাপ পর্বটা সারিয়ে দিই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রেজি ফুড টেলস, যেখানে আমরা তোমাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন খাবারের লুকোনো কিছু গল্প কথা। তো আজকের নতুন ব্লগ নিয়ে আমার সাথে চলে এসেছে। আমার সাথে কে রয়েছে? নামটা একটু জোরে বলে দে। বিজয়। বিজয় রয়েছে আমার সাথে। আর আমরা আজকে যাব একটা চাইনিজ ফিউশন নতুন রেস্টুরেন্ট। রাস্তায় শ্যুট হচ্ছে, পার্কে শ্যুট হচ্ছে, তাও এত নয়েজ। তো নয়েজটাকে অ্যাভয়েড করেই নিতে হবে, তাই তো? তো খিদে পেয়েছে? কতটা খিদে লেগেছে? অনেকটা খিদে লেগে গেছে কিন্তু বিজয়ের। তো আমরা এখন এখান থেকে সোজাসুজি যাব সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর রেস্টুরেন্টের নামটা আমি একটু বলে দিই, আড্ডা 63। তো আজকে জমিয়ে আড্ডা হবে স্যার আর ছাত্রে। তো নেমে পড়, যাওয়া যাক। তো আগে ওদিকে একটু একবার বলে দে, এনজয় আওয়ার ব্লগ। এনজয় আওয়ার ব্লগ। চলো। সো আজকে ফাইনালি নতুন আরেকটা ঠিকানার হদিশ নিয়ে আমরা চলে এসেছি। আমাদের আজকের ডেস্টিনেশন, দ্য ডেস্টিনেশন আড্ডা 63। লোকেশানটা কোথায় আমরা ভিডিও চলতে চলতে তোমাদের সাথে শেয়ার করব। বাট ফার্স্ট অফ অল আমি যেটা না শেয়ার করেই পারছি না, এখানে ঢোকার পরে যেটা ফার্স্ট ইমপ্রেশন, দ্য অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু ভীষণই মন ছুঁয়ে যাওয়ার মতো। যখনই তুমি এখানে এন্টার করবে, হয়তো এখানে সিটিং প্যাসেজটা ছোট মনে হতে পারে, বাট দ্য অ্যাটমসফিয়ার সেটা কিন্তু ওয়ান্ডারফুল। কেন বললাম সেটা জাস্ট একবার আমার মেনুতে অর্ডার দেওয়ার ফাঁকে তোমরা দেখে নাও। What is space? Space holds many secrets. দ্য পিকচার অফ অ্যাটলাস এর সাথে সাথে আড্ডা 63-তে এসে দ্য পিকচার অফ আড্ডা 63 এর যে অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু মনের কুঠিরে বা মনের কোণায় একদম সুন্দরভাবে ফ্রেমিং হয়ে গেছে। আড্ডা 63-র অ্যাম্বিয়েন্সটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখে নিয়েছো।
এখানে প্রত্যেকটা যে শেলফ আছে সেই শেলফে কিন্তু ভীষণই সুন্দর হাতের কাজ করা বেশ বিভিন্ন শোপিস থেকে শুরু করে ছবি রাখা রয়েছে। আমি এখানে কথা বলে জানতে পারলাম যে এগুলো কিন্তু দুটো বুটিক হাউস আছে, তারা এসে বেসিক্যালি এই জায়গাটা সাজিয়ে যায়। অ্যান্ড যদি কাস্টমাররা মনে করেন যে কোনো জিনিস পছন্দ হয়েছে, অবভিয়াসলি এখানে যিনি ওনার আছে বা এখানে যারা ইনচার্জে আছে তাদের সাথে যদি তোমরা কথা বলে নাও তাহলে কিন্তু খুব ইজিলি সেটাকে পারচেস করতে পারবে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি বেসিক্যালি যে জায়গাটায় বসে আছি ঠিক তার ডান সাইডে একটা শেলফ দেখতে পাচ্ছ। শেলফের একদম লেফট হ্যান্ড সাইডে কিছু বই রয়েছে, কিন্তু বইয়ের পরিমাণটা খুব কম। কেন? তো এই প্রশ্নের উত্তরটা যখন আমি খুঁজতে গেলাম তো জানতে পারলাম বেসিক্যালি এখানে কিন্তু কনসেপ্টটা ছিল যে এই শেলফটাতে টোটালি বই রাখা হবে, কারণ অনেকেই থাকে যারা বই পড়তে ভালোবাসে, তো সেই চিন্তাধারায় এই জায়গাটা তৈরি করা হয়েছিল। কিন্তু এখন যে সময়, এখন তো সময় ডিজিটালি যুগের, তো ম্যাক্সিমাম যারা কাস্টমার্সরা আসছেন তারা কিন্তু ফোন নিয়েই ব্যস্ত থাকছেন, ফলে এই জায়গাটা যে বই পড়ার সাথে যে ভালোবাসা সেই জায়গাটা কোথাও গিয়ে একটু কম হয়ে গেছে। আর সেটা আমরা প্রত্যেকেই জানি যে আমরা কিন্তু নিজেদের লাইফে অনেকটাই ব্যস্ত থাকি মোবাইল ফোন এবং আলাদা বিভিন্ন ডিজিটাল সোর্সকে নিয়ে। তো এই গল্প কথাটা আমি এখান থেকে জানতে পারলাম। আরও এমন কিছু গল্প কথা লুকিয়ে রয়েছে যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব আজকের এই ভিডিওতে। খাবারের গল্প কথা এবং কিছু লুকোনো গল্প কথা যেটা এখানকার যিনি ওনার আছে তার সাথে আমরা আফটার ভিডিওর একদম ক্লোজিং সেশনে যেরকম সবসময় আমরা দিয়ে থাকি সেই ইম্পর্টেন্ট নোটিফিকেশানটা নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে জুড়ে যাব। বড়ছিস তো ফিরছি আমাদের খাই পর্ব এবং কি কি অর্ডার দিয়েছি সেটাকে নিয়ে। আড্ডা 63-তে এসে আমরা ফার্স্টেই দুটো রিফ্রেশার নিয়ে নিয়েছি। বাইরে যা গরম পড়েছিল, তো ফার্স্টে কোল্ড কফি রয়েছে, বেশ সুন্দরভাবে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে আমাদেরকে। আর আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে রোজ লস্যি। এটার কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। তো আমি রোজ লস্যিটা ট্রাই করি, আর বিজয় কোল্ড কফি। রোজ লস্যিতে চুমুক দেওয়ার সাথে সাথেই আমাদের খাই পর্বটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। রোজ লস্যিতে স্পেশালি ফ্লেভারটা, রোজের ফ্লেভারটা কিন্তু একদম প্রপার আছে, এবং দ্য মেইন থিং দ্য কার্ড, দই, সেটা কিন্তু বেশ ঠিক রয়েছে, যার ফলে এটার স্বাদটা কিন্তু অনেকটা বেশি এনহ্যান্স হচ্ছে। তুই খেয়ে বল কেমন লাগলো তোর কোল্ড কফিটা? তো ওর ওয়ান্ডারফুল লেগে গেছে কোল্ড কফিটা। তো আমরা এটাকে কমপ্লিট করি, দেন আরেকটা রিফ্রেশার আছে সেটাও আই থিঙ্ক কিছুক্ষণে চলে আসবে টেবিলে। আর তার সাথে আমরা কী কী মেন কোর্সে অর্ডার করেছি সেটাও কিন্তু আর সময়ের অপেক্ষা। কিছুক্ষণ প্রতীক্ষার পরে খাবার নিয়ে আবার ফিরছি। আমাদের থার্ড রিফ্রেশার যেটা ছিল ফ্রেশ লাইম সোডা, অ্যান্ড এটার টেস্টটাও অ্যাজ ইউজুয়াল, এটা আলাদা করে আমার কিছু বলার দরকার নেই, একদম ঠিকঠাক। আর এই তিনটে রিফ্রেশারের প্রাইস কত সেটা আমি অলরেডি তোমাদের সাথে আমাদের স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তো প্রাইসটা দেখে নাও। এবার আসি মেন খাবার নিয়ে। রাইস আর হানি চিকেন খাচ্ছি।
সো মেইন কোর্সে আমরা যে আইটেমগুলো নিয়েছি, ফার্স্ট যেটা রয়েছে ভেজ ফ্রাইড রাইস, যেটার প্রাইস তোমাদের সাথে অন স্ক্রিন শেয়ার হয়ে যাচ্ছে। আর এর সাথে যেটা আমি এখানে এসে সামথিং ডিফারেন্ট এখানে পেলাম, যেটা আমি আশেপাশে আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু এই ডিশটা আমি পাইনি, দ্যাট ইজ হানি চিকেন। আর এটা কিন্তু লুক ওয়াইজ ভীষণই গ্লসি এবং বেশ ডেলিশিয়াস লাগছে, দেখার দিক থেকে কিন্তু 100-এ 100 মার্কস দুটো ডিশই। তো আগে আমি রাইসটা একটু খেয়ে দেখি যে রাইসটা কেমন। তুইও খাওয়া শুরু কর। ভেজ ফ্রাইড রাইসটা কিন্তু খুবই ভালো, সল্ট অ্যান্ড বাকি যত ভেজিটেবলস আছে সেটা ব্যালেন্স ওয়েতেই রয়েছে বলে কিন্তু এই যে টেস্টটা এটা কিন্তু প্রপারলি ফিল করতে পারছি আমি। আর একটু চিকেনটা খেয়ে দেখা যাক। চিকেনের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্টই বড় সাইজ আছে। অ্যান্ড দ্য মেন থিং, অনেক জায়গাতে কী হয় যখন কোনো চাইনিজ ডিশ হয় তো চিকেনের উপরের যে কোটটা সেটা বেশ মোটা থাকে অনেক জায়গাতেই, বাট এখানে কিন্তু সেরকম মোটেই নয়। আর চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, যার ফলে হালকা করে স্পুন দিয়ে প্রেস করতেই খুব ইজিলি মাংসগুলো কিন্তু ছাড়িয়ে আসছে। হানি চিকেন, হানিতে টস করা, যার ফলে সুইটনেসটা রয়েছে। রাইসের সাথে দেখা যাক এই কম্বিনেশনটা কি দাঁড়ায়। বেশ ভালো লাগছে, বেশ ভালো টেম্পটিং করছে ব্যাপারটা, যখন মুখে গিয়ে এই মিক্সারটা ব্লাস্ট করছে। তো এটাকে আমি আউট অফ 10-এ ইজিলি 9 রেটিং করতেই পারি। তো তোর কেমন লাগছে খেতে? ভালো লাগছে? জোরে বল। জোরে বলেছিস। হানি চিকেনের সাথে ফ্রাইড রাইস ঠিকঠাক কম্বিনেশন। একটা বড় বাইক নিয়ে দেখি আমার সাথে সাথে, এরকম করে তোল। এই চামচটায়, ওই চামচটায় তোল, এটা লাগবে না, এটা ছেড়ে দে, ফকটা রেখে দে সাইডে। এবার এইটাতে তোল রাইসটাকে, এই তো তুললি। চলো মুখে একটু ক্যামেরার দিকে বিউটিফুল লাগিয়ে দাও। ফ্রেশ লাইম সোডা দিয়ে হালকা জিভের স্বাদটাকে বদলে নিয়ে আমাদের পরবর্তী আইটেম যেটা অর্ডার করেছিলাম চিকেন গ্রেভি নুডলস, সেইটা নিয়ে এবার চলে এসেছি। এটার এক প্লেটের দাম কত সেটা স্ক্রিনে অলরেডি তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে, বাট এখানে যেটা আমি দেখছি যে এই যে চিকেন গ্রেভি নুডলস এটা কিন্তু বেশ কালারফুল লাগছে। ডিফারেন্ট টাইপের ক্যাপসিকাম গাজর দিয়ে ওপরে শেডেড করে দেওয়া রয়েছে। অ্যান্ড চিকেনগুলো কিন্তু খুব ইজিলি ভিজেবল, মানে আমি যখন এখানে স্পুন দিয়ে ঢাল দেওয়া হচ্ছিল তখন কিন্তু চিকেনগুলো যে শেডেড চিকেনগুলো আছে সেগুলোর পিসগুলো কিন্তু খুব ইজিলি চোখে ধরা পড়ছিল। আই থিঙ্ক ক্যামেরাতেও তোমরা সবাই দেখতে পেয়ে গেছো। তো এবার এটাকে একটু টেস্ট করে দেখা যাক। বেশ গরম আছে ব্যাপারটা। বেশ ভালো খেতে, এর উপরে হালকা গোলমরিচ দেওয়া হয়েছে, যার ফলে এটার টেস্টটা কিন্তু আরও বেশি এনহ্যান্স হচ্ছে। ইট ইজ কোয়াইট বিউটিফুল অ্যান্ড মাস্ট সে। তো আমি রিকমেন্ড করবো যারা নুডলস পছন্দ করো অবশ্যই এই আইটেমটা এখানে এসে কিন্তু ট্রাই করে দেখতেই পারো, কেউ কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবে না, এটুকু আমার গ্যারেন্টি। এবার তুই টেস্ট করবি তাই তো? জোরে বল। সবার আগে আমরা আড্ডা 63-র একজনের সাথে একটু আলাপ পর্বটা সেরে নিই। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সম্বুদ্ধ দাশগুপ্ত। আচ্ছা, এই যে আড্ডা 63 এটা মোটামুটি কবে থেকে চালু হয়েছে? এটা আমরা চালু করেছি পয়লা বৈশাখে, এই পয়লা বৈশাখে চালু করেছি। একদম নিউলি ওপেন্ড বলাই যেতে পারে। আমার প্রশ্ন এটা থাকবে যে আড্ডা 63 কেন, ওয়াই ইট ইজ 63? এই প্লটটা হচ্ছে 63, আর আচ্ছা। কনসেপ্ট ছিল আমার এটা আড্ডা মারার জায়গা হবে এবং ক্যাফে হবে, কিন্তু আমি সেরকম কন্টিনেন্টাল খাবার এবং করে দেখেছি এটা এই এরিয়ায় এটা স্যুট করছে না, তার জন্য আমার চাইনিজ মেনু নিয়ে আসতে হয়েছে এবং
এখানে আমার ওই এগুলো রাখতে হয়েছে, কোল্ড ড্রিঙ্কস, মকটেল এগুলো রাখতে হয়েছে। এখানে লোকেশনটা কি আছে, যদি কেউ আসতে চায় তো তারা কিভাবে আসবে? এটা একদম গোড়াবাজার মোড় থেকে 2-3 মিনিটের হাঁটা রাস্তা। দমদম পুলিশ স্টেশন থেকে যে কাউকে জিজ্ঞাসা করলে রাজবাড়ির দিকে যাব বললেই দেখিয়ে দেবে। একদমই, আমরাও আমাদের ডেসক্রিপশন বক্সে এখানকার যে জিপিএস লোকেশন অ্যান্ড অ্যাড্রেস দুটোই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আচ্ছা, যদি কেউ বাড়িতে বসে অর্ডার করতে চায়, কারণ এখন টোটালটাই ডিজিটালি যুগ, তো সেক্ষেত্রে তাদের জন্য কীভাবে কী প্রসিডিওর আছে? আমাদের সাথে জোম্যাটো আর সুইগির সাথে টাই আপ করা আছে, আর 3 কিলোমিটারের মধ্যে আমরা 300 টাকার উপরে খাবার হলে ডেলিভারি করে দিই। দ্যাটস আ ভেরি গুড সাইন। কিন্তু তো যারা এই এলাকার আশেপাশে থাকো তারা খুব ইজিলি কিন্তু অর্ডার করে বাড়িতে খাবার আনিয়ে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, যে এটার টাইমিংটা কী আছে, মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে? 1টার থেকে খুলি আমরা, রাত 10টা-15 আমার লাস্ট অর্ডার। আচ্ছা, মানে ওই টাইমেই কি অনলাইনটাও অ্যাভেলেবেল থাকে? সেম টাইম? হ্যাঁ, সেম টাইম। আচ্ছা, তো মোটামুটি তোমরা জেনে নিলে যে কী কী এখানে স্পেশালাইজেশন রয়েছে এবং টাইমিংটা। আঙ্কেলের সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আমরা আমাদের পুরো টিমের থেকে উইশ করব যাতে এটা আরও অনেক বড় হয়ে ওঠে। আরেকটা ছোট্ট প্রশ্ন যেতে যেতে করবো, যে আমরা ভেতরে যে জায়গাটায় দেখছিলাম যে বিভিন্ন ধরনের শোপিস এবং হাতের কাজ দিয়ে, সেটাতে যদি একটু আলোকপাত করেন, ব্যাপারটা কি রয়েছে? এটা আমরা বুটিক হাউসগুলোকে ভাড়া দিয়েছি, তারা তাদের আইটেমগুলো রেখে যায়, এবার সেইগুলো কাস্টমাররা এসে এখানে দেখে কিনে নিতে পারে। এই কনসেপ্টে চলছে। আমার আরও শেলফ খালি আছে, অন্য বুটিক হাউসরাও চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। একদমই। তো আমরা কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যারা বুটিক হাউসে যারা নিজেদের কাজগুলোকে মানুষের কাছে পৌঁছাতে চান, অবভিয়াসলি এই নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলে নেবেন এই আঙ্কেলের সাথে। উনি আই থিঙ্ক তোমাদের কিছু না কিছু হেল্প করতে অবশ্যই পারবেন। তো আজকের এই ভিডিওটা ইন্টারভিউ পর্বের সাথে সাথে এইখান অবধিই রাখছি। আগামী দিনে নতুন জায়গায় নতুন ব্লগ, নতুন খাওয়া দাওয়া নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালো মন্দ খাবার খেতে থাকো। বাই।